আমাদের বলতে না, আমাদের না, আমাদের জন্য না। লাইন চলে গেছে। সো হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমি অনেক ভালো নেই। হ্যাঁ, আমি একদম ভালো নেই, কারণ এই গরমে যদি বিয়ে বাড়ির কথা শুনি না, আমি সিরিয়াসলি আমি ভালো থাকি না। কিন্তু কি করবো, ফোর্সফুলি আমাকে যেতে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এখানে। আর তার আগে আমি মাকে বলেছিলাম যে তুমি আগে রেডি হয়ে থাকো, কারণ আমার রেডি হতে জাস্ট 5 মিনিট লাগে। হ্যাঁ, জাস্ট 5 মিনিট, কারণ এমনিতেই এত গরম, তার উপর মেকআপ কদাপি নেই। আর এখানেও আমি উইদাউট মেকআপেই গিয়েছিলাম গাইস, সিরিয়াসলি। যেটা আমি কোনো মেকআপ করিনি, জাস্ট আমার যেটা ক্রিম ছিল আমি ওটা লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বিয়েটা হয়েছিল আমাদের এখানকার একটা ভবনে। তো আমরা আর আমাদের পাশের বাড়ি একটা বড় মা ছিল, তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম সেখানে। তো বিয়ে বাড়িতে ঢুকেই আমরা সবার ফার্স্ট চলে গেলাম ব্রাইডের কাছে। হ্যাঁ, ব্রাইডকে এত সুন্দর লাগছিল দেখতে, মানে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। কিন্তু একটা জিনিস মিসিং ছিল। এখন জিনিসটা কি, তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কি জিনিসটা মিসিং ছিল। তো এখানে মা আর বড় মা মিলে ভরপুর আশীর্বাদ দিচ্ছিল, তার মিডিল দিয়ে আমি চলে গেলাম, বললাম যে কংগ্রাচুলেশনস দি ভাই ফর ইউর আপকামিং লাইফ। আর এরপর আমরা চলে গিয়েছিলাম একটু বসার জন্য। তো বসে দেখি মা আর বড় মার তো আরো সঙ্গী বেড়ে গিয়েছিল, মারা তো ওখানে গল্প করে যাচ্ছিল। আর আমি ভাবছি আমি কার সঙ্গে গল্প করি। লাস্টে আবিরকে ডাকলাম, বললাম যে আবির আয় একটু গল্প করি। তো এখানে একটু কিছুক্ষণ গল্প করার পর আমার না ওরকম ফিল হচ্ছে যে আমি কেন আসলাম। এমনিতেও আমি কোথাও গেলে না এটা ভাবি যে কেন আসলাম, এর চেয়ে ভালো তো বাড়িতে ঠিক ছিলাম। তো কিছুক্ষণ বসে থাকার পর মা বললো চল দেখে আসি স্টার্টারে কি কি আছে। তো এখানে চলে গেলাম স্টার্টার চেক করতে। তো স্টার্টারে ছিল চাট, ফুচকা আর লস্যি। তো আমি এখানে নিয়ে নিলাম চাট, আর সাথে একটু গরম পড়েছিল যার জন্য আমি এখানে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। তো স্টার্টারে যে আমি পাপড়ি চাট আর লস্যিটা নিয়েছিলাম, তার মধ্যে আমার লস্যিটা একটু হলেও ভালো লেগেছিল, পাপড়ি চাটটা অতটা মানে খাস ছিল না। স্টার্টারের টেবিলে না কোনো মানে ফ্যানের ব্যবস্থা ছিল না, তো যার জন্য আমার খেতে খেতেই গরম লেগে গিয়েছিল। ভাবলাম যে ভেতরে গিয়ে একটু কুলারের সামনে গিয়ে বসবো, কিন্তু এতই ফুটি কিসমত যে লাইনটাও চলে গিয়েছিল ভাবো। তো তার 5 মিনিট পরেই আবার লাইনটা চলে এসেছিল। তো লাইন আসার পর আমরা চলে গেলাম মেইন কোর্সের দিকে। আর মেইন কোর্সের গাইজ আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ক্যাটারিংয়ের ছেলেগুলো একটার পর একটা আইটেম দিয়ে যাচ্ছিল, মানে ঢেলে যাচ্ছিল। আমি খাই আর না খাই তো মানে ওরা দিয়ে যাচ্ছিল। তো লাস্টে ফোনটা রেখে আমি গিয়ে খেয়ে নিলাম। তো বাড়ি যাওয়ার আগে বড় মা আর মা মিলে একটা পান নিয়ে নিল, আর আমিও একটা মিষ্টি পান নিয়ে নিলাম, কারণ আমার মিষ্টি পানটা একটু হলেও ভালো লাগে ও নর্মাল পানের থেকে। নর্মাল পান আমি সেরকম খেতেই পারি না, তো মিষ্টি পানটা অল্প হলেও খেতে পারি, তো ওটার জন্য আমি নিয়ে নিলাম একটা। তো বাড়ি যাওয়ার টাইম একটু হলেও রিলিফ পাচ্ছিলাম যে যাক ফাইনালি এখন বাড়ি তো যাচ্ছি। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই করেছিলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।